মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনের নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব গান্ধারীর অভিশাপে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। কুরুক্ষেত্রের যুদ্ধের ভয়াবহতা দেখে কৌরব কুলবধূগণ ভয়ে দিশেহারা হয়ে গেলেন। নিজের শতপুত্রকে হারিয়ে মহারানী গান্ধারী শোকে পাথর হয়ে গেলেন। নিজের আজীবন সঞ্চিত তপস্যার বলে বলিয়ান গান্ধারী নিজের ক্রোধ সংবরণ না করতে পেরে কৃষ্ণকে অভিসম্পাত দিয়ে বসলেন যে যাদবকুল বিনষ্ট হবে। ত্রিকালদর্শী কৃষ্ণ নত মস্তকে আর সহাস্যে সেই অভিশাপ স্বীকার করলেন। যুধিষ্ঠির এলেন পিতামহ ভীষ্মের সরসজ্জার পার্শ্বে। মহামহিম রাজ্য শাসন নিমিত্ত বহু গূঢ় জ্ঞান প্রদান করলেন যুধিষ্ঠিরকে। তারপর কি হলো? ভ্রাতাগণ এবং মিত্রগণ দ্বারা পরিবেষ্টিত হয়ে হস্তিনাপুরে প্রবেশ করলেন বিজয়ী সম্রাট যুধিষ্ঠির। তাকে স্বাগত জানাতে নগরীর মুখ্য দ্বারে উপস্থিত ছিলেন বহু ব্রাহ্মণ ও ঋষি। দুর্যোধনের মিত্র রাক্ষস চারবাক সেই স্থানেই ভিক্ষুর ছদ্মবেশ ধারণ করে যুধিষ্ঠিরের অপেক্ষায় দণ্ডায়মান ছিল। নিজের সখার মৃত্যুর প্রতিশোধ চায় সে। যুধিষ্ঠির ধর্মজ্ঞানী, সে জানে নিজের ধর্মের পথ থেকে তিনি কখনোই বিচ্যুত হন না। ব্রাহ্মণ আর ঋষিদের যুধিষ্ঠির অগাধ সম্মান করেন। তাদের মুখনিসৃত প্রতিটি বাক্য তিনি অক্ষরে অক্ষরে পালন করেন। যদি তাকে অধার্মিক বলে ভৎসনা করা যায়, তাহলে গ্লানিতে আচ্ছন্ন হয়ে যুধিষ্ঠির নিজেই নিজের প্রাণ হরণ করবেন। চারবাক এই কুটিল অভিসন্ধি নিয়ে হস্তিনাপুরের মুখ্য দ্বারে অপেক্ষা করছিল। যুধিষ্ঠির যখন সমাগত সকল ব্রাহ্মণ আর ঋষিদের বন্দনা করে আশীর্বাদ প্রাপ্ত করছেন, তখন সহসা সে বলে উঠল, জ্যেষ্ঠ কৌন্তেয় যুধিষ্ঠির, তোমার কি কোনোই আত্মগ্লানি হচ্ছে না? জাতি হন্তারক, ভ্রাতৃহন্তারক তুমি। নিজের ক্ষুদ্র স্বার্থের জন্য নিজের ভ্রাতাদের হত্যা করে তুমি সিংহাসনে বসতে চলেছ, আর এখন আমাদের আশীর্বাদ প্রার্থনাও করছো। অধার্মিক তুমি, কুল বিনাশী তুমি। এই উপস্থিত ব্রাহ্মণগণ শান্ত স্বভাবের, তাই তারা স্বীয় মুখে তোমাকে কিছু বলছেন না, কিন্তু আমি স্পষ্ট তোমাকে বলতে চাই যে তুমি অধার্মিক। রাজ্য লাভ করে কি করবে তুমি? তোমার মৃত্যুই হওয়া উচিত। স্বভাবতই যুধিষ্ঠির এহেন কটু বাক্য শুনে বিচলিত হয়ে পড়লেন। পুনরায় নিজের মনে সংশয় দেখা দিল তার। করজোড়ে তিনি উপস্থিত ব্রাহ্মণগণকে বললেন, হে দ্বিজগণ, আপনারা প্রসন্ন হন। আমার এই রাজ্যে কোনোই লালসা নেই। আপনাদের ভৎসনা শুনে এই জীবনের উপর বিতৃষ্ণা এসে যাচ্ছে আমার মৃত্যুই শ্রেয়। কিন্তু উপস্থিত সকল ব্রাহ্মণগণ নিজেদের জ্ঞান চক্ষু দ্বারা ছদ্মবেশী রাক্ষসকে চিনতে পারলেন। তারা সমস্বরে বললেন, সম্রাট, আপনি বৃথাই অনুশোচনা করছেন। আমরা কেউই আপনাকে অধার্মিক বলে মনে করি না। আপনি ধর্মের পথেই আছেন, এ আমরা সকলেই জানি। এই ব্যক্তি ব্রাহ্মণ নয়, ছদ্মবেশী রাক্ষস। চারবাকের ছদ্মবেশ সকলের সামনে উন্মুক্ত হয়ে যাওয়াতে সে স্বভাবতই ব্যতিব্যস্ত হয়ে উঠল। নিজের স্বরূপ ধারণ করে সে যুধিষ্ঠিরকে বধ করতে গেল, কিন্তু সম্মিলিত ব্রাহ্মণগণের হুঙ্কার আর জ্ঞান চক্ষু থেকে নির্গত অগ্নি দ্বারা দগ্ধ হয়ে রাক্ষস চারবাক সেইখানেই পতিত হলো। যুধিষ্ঠির নিশ্চিন্ত ও আশ্বস্ত হয়ে পুনরায় হস্তিনাপুরে প্রবেশ করলেন। রাজসভায় পৌঁছে শ্রীকৃষ্ণের অনুমতিক্রমে ঋষি ধৌম্য এবার যুধিষ্ঠিরের রাজাভিষেকের আয়োজন শুরু করলেন। সর্বতভদ্র নামের এক স্বর্ণ সিংহাসনে পূর্বাভিমুখী হয়ে আসীন হলেন সম্রাট যুধিষ্ঠির আর সম্রাজ্ঞী দ্রৌপদী। ভীম আর অর্জুন সেই সিংহাসনে দুই পার্শ্বে আসীন হলেন। পাণ্ডব জননী কুন্তী নকুল আর সহদেবকে নিজের দুই পার্শ্বে নিয়ে এক সুদৃশ্য স্বর্ণাসনে আসীন হলেন। শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের পাঞ্চজন্য শঙ্খ দ্বারা জলাভিষেক করলেন। অতঃপর মহারাজ ধৃতরাষ্ট্র স্বহস্তে নিজের মস্তক থেকে রাজমুকুট নিয়ে যুধিষ্ঠিরের মস্তকে স্থাপন করলেন। বিদুর, গান্ধারী এবং আরও প্রাজ্ঞ ব্যক্তিগণ সম্রাট আর সম্রাজ্ঞীকে নিজেদের আশীর্বাদ জানালেন। হস্তিনাপুরের প্রজাবৃন্দ উল্লাসে ধ্বনি করে উঠল। চারিদিকে মঙ্গল শঙ্খ আর দুন্দুভির ধ্বনি হল। যুধিষ্ঠির এবার সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। বললেন, আমরা ধন্য। সত্য বা মিথ্যা যেই কারণেই হোক না কেন, উপস্থিত আপনারা
সকলেই পাণ্ডবদের গুণকীর্তন করেছেন। আমরা 5 ভ্রাতা বাল্যকালেই নিজের পিতাকে হারিয়েছি। মহারাজ ধৃতরাষ্ট্র আমাদের পিতার আসনে ছিলেন আজীবন এবং তিনি আমাদের পরম পূজ্য। আমি এবং আমার ভ্রাতাগণ মহারাজ ধৃতরাষ্ট্র এবং মহারানী গান্ধারীর আজ্ঞাবহ দাস হিসাবেই আমাদের জীবন অতিবাহিত করব। আমি, আমার ভ্রাতাগণ, আপনারা সকলেই মহারাজ ধৃতরাষ্ট্রের অধীন। এই সমগ্র পৃথিবী তাঁরই সাম্রাজ্য। এই কথা সর্বদা আপনারা স্মরণে রাখবেন। এরপর যুধিষ্ঠির বৃকোদরকে যৌবরাজ্যে অভিষিক্ত করলেন। বিদুরকে মন্ত্রণা আর সন্ধি বিগ্রহাদির ভার অর্পণ করলেন। সঞ্জয়কে কর্তব্য, অকর্তব্য এবং রাজ্যের সকল আয় ব্যয়ের নিরূপণ করবার ভার দিলেন যুধিষ্ঠির। হস্তিনাপুরের সৈন্যের সর্বাধিনায়ক হলেন সব্যসাচী। সৈন্যদলের তত্ত্বাবধানের দায়িত্ব পেলেন নকুল। ঋষি ধৌম্য রাজপুরোহিতের পদ লাভ করলেন। কনিষ্ঠ পাণ্ডব সহদেব সম্রাটের নিজস্ব দেহরক্ষী হলেন। যুযুৎসুকে বৃদ্ধ মহারাজ ধৃতরাষ্ট্রের সকল কার্যের সহায়ক ও তাঁর সেবক হিসাবে নিযুক্ত করলেন যুধিষ্ঠির। তাঁর এই বিচক্ষণতায় মুগ্ধ হয়ে প্রজাগণ ধন্য ধন্য করতে লাগল। রাজ্যাভিষেকের পর কিছুদিন অতিবাহিত হল। যুধিষ্ঠির পরম দক্ষতার সাথে এবং পিতামহ ভীষ্মের প্রদত্ত জ্ঞানের বলে বলীয়ান হয়ে উত্তম উপায়ে প্রজাপালন আর রাজ্য শাসন করতে লাগলেন। একদিন কৃষ্ণের সাথে সাক্ষাৎ করতে গিয়ে যুধিষ্ঠির দেখলেন মাধব নিজের কক্ষে এক আসনে ধ্যানযোগে লীন আছেন। যুধিষ্ঠিরের আগমনে কৃষ্ণের ধ্যান ভঙ্গ হল। ঈষৎ হাস্য করে বললেন, স্বাগত সম্রাট। সরসজ্জায় শায়িত হয়ে কুরুবৃদ্ধ মহামহিম ভীষ্ম আমাকে স্মরণ করছেন, তাই ধ্যানযোগে আমি তার সাথে বাক্যালাপ করছিলাম। এই পুরুষ শ্রেষ্ঠের এবার স্বর্গারোহণের সময় উপস্থিত হয়েছে সম্রাট। ভগবান সূর্য এবার উত্তরায়ণেই গমন করছেন। আপনারা এবার মহামহিমের বিদায় আয়োজন করুন। সেই মহাপ্রাণকে এবার তার জাগতিক কষ্ট থেকে মুক্ত করুন। যথা আজ্ঞা বাসুদেব। তোমাকেই পুরোধা করে আমরা এবার পিতামহের অন্তিম যাত্রার আয়োজন করব, বললেন যুধিষ্ঠির। আমি আজ এই মুহূর্তেই তার সাথে সাক্ষাৎ করতে যাব। কৃষ্ণ সাত্যকীকে আদেশ দিলেন যাতে তার রথ প্রস্তুত করা হয়। ওঘবতী নদীর তীরে যুদ্ধভূমি কুরুক্ষেত্রে সরসজ্জায় শায়িত আছেন মহামহিম ভীষ্ম। তাকে ঘিরে আছেন ব্যাস, নারদ, বশিষ্ঠ, বিশ্বামিত্র, কপিল, শুক্র, ভার্গব, বাল্মীকি প্রমুখ দিব্য ঋষিগণ। উপস্থিত মুনিগণ ভীষ্মের পরলোক যাত্রার জন্য সাম গান করছেন। বাসুদেব ভীষ্মের সম্মুখে গিয়ে করজোড়ে সেই মৃত্যুপথের পথিককে প্রণাম করে বললেন, মহামহিম, আপনার স্বপ্ন এবার সফল হয়েছে। হস্তিনাপুরের সিংহাসনে ধর্ম, ন্যায় আর সামর্থ্য একসাথে বিরাজমান হয়েছে, কিন্তু আপনি সশরীরে সেখানে উপস্থিত হয়ে তা দেখতে পেলেন না। এর জন্য আমার অশেষ অনুতাপ হচ্ছে। আপনি পূর্ণ প্রাণ। আজ আপনার বিদায় লগ্নে সম্রাট যুধিষ্ঠিরকে সাথে করে আমরা সকলে আপনার আশীর্বাদ কামনা এসেছি। কৃষ্ণের কণ্ঠস্বরে ভীষ্মের মুখে হাস্য দেখা দিল। অশেষ শারীরিক কষ্টকে উপেক্ষা করে বললেন তিনি, আজ আমি অত্যন্ত সুখী বোধ করছি বাসুদেব। আমার দীর্ঘদিনের স্বপ্ন আজ পূরণ হলো, আর তা হলো কেবল আপনারই জন্য। আমি সেখানে থাকতে পারিনি তো কি হয়েছে? মনশ্চক্ষে আমি সবই দেখেছি বাসুদেব। আহা, আমি অনুভব করছি স্বর্গে বসে আমার পূর্বপুরুষগণ আমাকে তাদের আশীর্বাদ জানাচ্ছেন। আমার আর কোনোই অপূর্ণ আশা রইল না। এই দীর্ঘ জীবনের সকল পাপ আপনার দেওয়া জ্ঞান দ্বারা ধুয়ে ফেলেছি আমি। আজ আমি মুক্ত চিত্তে নিজের ইষ্টধামে গমন করব। কিয়ৎক্ষণ চুপ থেকে যুধিষ্ঠিরকে নিজের কাছে ডাকলেন ভীষ্ম। বললেন, পুত্র, আমি জানি তুমি ন্যায়পরায়ণতার সাথেই রাজ্য শাসন করছো এবং ভবিষ্যতেও তাই করবে। তোমার এই বৃদ্ধ পিতামহ সমগ্র জীবন তোমাদের শুভাকাঙ্ক্ষী ছিল। মৃত্যুর পরেও আমার আশীর্বাদ সর্বদাই তোমাদের সাথেই থাকবে। তবে একটা কথা সর্বদা মনে রেখো পুত্র, ধর্ম সর্বোপরি। রাজা সকলের পিতা। রাজ্যের অধিকারী হলেও তুমি কিন্তু নিষ্প্রিয় হয়েই রাজত্ব করবে। প্রজাদের সুখ দুঃখে তুমিও অংশীদার হবে। এ রাজ্য নিজের সুখ ভোগের জন্য নয়, প্রজার সুখ আর সমৃদ্ধির জন্য। দুষ্টের দমন করবে, শিষ্টের পালন করবে, গুরুজনদের সম্মান করবে, গুণীর আদর করবে। একজন যোগ্য শাসকের কার্যই তাই। তোমার নিজের কিছুই চাহিদা থাকবে না, সর্বদা প্রজার যে কার্যে মঙ্গল হয় সেই কার্যই করবে। আর বৎস, যদি কোনোদিনও কোনো বিষয়ে সংশয় উপস্থিত হয় তো বাসুদেবের পরামর্শ নিও, তিনি সর্বজ্ঞ।
এবার আজ্ঞা দাও সম্রাট, তোমার বৃদ্ধ পিতামহকে এবার তার জীবনের বন্ধন থেকে তুমি মুক্তি দাও। পিতামহের কথা শুনতে শুনতে অশ্রুসজল হয়ে ওঠে যুধিষ্ঠির সহ পাণ্ডবগণের চক্ষু। অদূরে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণও যেন কিয়ৎক্ষণ বিহ্বল হয়ে পড়েন। ভীষ্ম এবার ধৃতরাষ্ট্রকে বললেন, পুত্র ধৃতরাষ্ট্র, আমি জানি কি অপরিসীম মনোকষ্টে তুমি পীড়িত আছো। তোমার আর গান্ধারীর মানসিক পীড়ার অনুভব আমি করতে পারছি পুত্র। তোমার প্রতি আমি তো কম অন্যায় করিনি। তুমি জ্যেষ্ঠ হওয়া সত্ত্বেও তোমাকে আমি সিংহাসনে অভিষিক্ত করিনি পুত্র, তাও কিনা তোমার জন্মান্ধতার কারণে, যাতে তোমার নিজের কোনোই দোষ ছিল না। তোমার সামর্থ্য থাকা সত্ত্বেও আমি তোমাকে বঞ্চিত করেছিলাম পুত্র, আমাকে তুমি ক্ষমা করো। না না তাতশ্রী, এ কি বলছেন আপনি? আপনার মতো প্রাজ্ঞ শাস্ত্রজ্ঞানী সঠিক সিদ্ধান্তই তো নিয়েছিলেন। আমি সামর্থ্যবান কোথায় তাতশ্রী? বললেন ধৃতরাষ্ট্র। যদি তাই হতাম তাহলে কি এই মহাপ্রলয় আমি ঘটতে দিতাম? নিজের জ্যেষ্ঠ পুত্র অধর্মী জেনেও তাকে অনুচিতভাবে আমি প্রশ্রয় দিয়ে গিয়েছি। যুধিষ্ঠিরকে যোগ্য জেনেও তাকে তার অধিকার থেকে বঞ্চনা করেছি। এই মনোকষ্ট আমি নিজের পাপের কারণেই হয়েছে তাতশ্রী। আপনি কেন নিজেকে দোষী মনে করছেন? দোষী যদি কেউ হয়েই থাকে ধৃতরাষ্ট্র, তা সে একমাত্র আমি, বললেন ভীষ্ম। পুরাতন ব্যবস্থাকে নিজের হৃদয়ে এমনভাবে দৃঢ় সংবদ্ধ করে রেখেছিলাম যে আমি নিজেই নিজের বিচার বুদ্ধি লোপ পেয়ে গেছিল আমার। নিজের প্রতিজ্ঞাকে পালন করতে গিয়ে আমি যে কতভাবে কতজনের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছিলাম, তাই অন্তিমকালে এসে উপলব্ধি করেছি আমি। হায়, তখন যদি একটি বার বুঝতে পারতাম যে কি ভুল করছি আমি, তাহলে হয়তো এই প্রলয় হতো না। যাই হোক, যা একবার ঘটে গেছে তাকে আর ফিরিয়ে আনা যায় না। এই আমার ভবিতব্য, এই তোমার নিয়তি। এখন পুত্র, তুমি পাণ্ডবদের সর্বদা স্নেহ ছায়াতে রেখো। তারা পিতৃহীন, সারা জীবন তোমাকেই তারা পিতার আসনে রেখেছে। তুমি শোক ত্যাগ করে এবার পিতার ধর্ম পালন করো। কৌরবগণ নিজেদের মূর্খতার বশে যুদ্ধের সূত্রপাত করেও আজ অক্ষয় স্বর্গ লাভ করেছে। তাদের জন্য তুমি শোক করো না। তোমার মঙ্গল হোক। আমাকে এবার বিদায় দাও। এবার নিজের দুই চক্ষু নিমীলিত করে ইষ্ট ধ্যানে মগ্ন হলেন মহামহিম। বিশ্বের প্রাণবায়ু এবার ঊর্ধ্বগামী হয়ে তার ব্রহ্মরন্ধ্র ভেদ করে মহাবেগবান উল্কার ন্যায় স্বর্গের দিকে ধাবমান হল। প্রাণবায়ু নির্গত হওয়ার সাথে সাথেই বিশ্বের দেহ থেকে সকল স্বর ভূমিতে পতিত হলো। দেহ সকল ক্ষত থেকে মুক্ত হলো। এক অনির্বচনীয় দিব্য আলোয় মহামহিমের নশ্বর দেহ আবৃত হয়ে থাকলো। নিজের পার্থিব শরীরকে পিছনে ফেলে নিজ ধামে প্রত্যাবর্তন করলেন অষ্টম বসু, যিনি নিজের সাপ মুক্তির কারণে মহারাজ শান্তনু আর দেবী গঙ্গার সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। আজীবন ব্রহ্মচর্য সত্যনিষ্ঠার সাথে অতিবাহিত করে এবার প্রকৃতই সাপমুক্ত হলেন গঙ্গাপুত্র দেবব্রত। তার মরদেহকে সসম্মানে চন্দন কাষ্ঠ নির্মিত পবিত্র চিতায় স্থাপন করলেন যুধিষ্ঠির আর ধৃতরাষ্ট্র। হোম আর সামগান দ্বারা সেই মহাপ্রাণের অন্ত্যেষ্টি করলেন তারা। অন্ত্যেষ্টি শেষে গঙ্গা জলে অবগাহন করে বিশ্বের আত্মার উদ্দেশ্যে তর্পণ করলেন তারা। সেই সময় আবির্ভূতা হলেন দেবী গঙ্গা। মানবী না হয়েও সেই দেবী আজ এক সাধারণ মাতার ন্যায় পুত্রশোকে কাতরা হয়ে পড়েছেন। কৃষ্ণকে উদ্দেশ্য করে বললেন তিনি, বাসুদেব, তুমি বলো, আমার পুত্র দেবব্রত শিখণ্ডীর হস্তে কিভাবে নিহত হলো? তার গুরু পরশুরাম স্বয়ং তাকে কোনোদিনও পরাস্ত করতে পারেননি। আমার সেই বীর পুত্রকে শিখণ্ডী কিভাবে বধ করতে পারে? দেবী, আপনি তো সর্বজ্ঞানী। আপনিও তো জানেন মহামহিমের অন্তিম যাত্রা এইভাবেই হবে। যখন ভীষ্মের জন্মের পর আপনি তাকে আপনার শীতল জলে নিক্ষেপ করতে যাচ্ছিলেন, মহারাজ শান্তনু আপনাকে বাধা দিয়েছিলেন। সেই সময় দেবী, আপনিই তো বলেছিলেন যে আপনার এই পুত্রের জীবন সুখময় হবে না। সামর্থ্যে চূড়ান্তে আরোহণ করেও ইনি ভাগ্যদেবী দ্বারা বঞ্চিত হবেন। আর ঠিক তাই হয়েছে। মহামহিম সমগ্র জীবন কেবল সংগ্রামই করে গিয়েছেন। অক্লান্তভাবে নিজের সুখকে বিসর্জন দিয়ে তিনি একজন কেবল রাজ সেবক হিসাবে জীবন অতিবাহিত করেছেন। শিখণ্ডী তার মৃত্যুর কারণ নন। ভীষ্ম নিজেই জানতেন কখন তার পতন হবে। দেবী, আপনি শোক করবেন না। মহামহিম মহাপ্রাণ, তিনি তার উচিত ধামেই গমন করেছেন। কৃষ্ণের বাক্যে শান্ত হলেন দেবী গঙ্গা। পুনরায় নিজের শান্তরূপে ফিরে গেলেন তিনি। প্রস্থান করলেন দেবলোকে। পিতামহের উদ্দেশ্যে তর্পণ করে গঙ্গা তীরে পুনরায় শোকের সাগরে নিমগ্ন হলেন যুধিষ্ঠির।
শোকে কাতর যুধিষ্ঠিরের মস্তকে স্নেহে স্পর্শ করে ধৃতরাষ্ট্র বললেন, পুত্র, এখন তোমার শোকের সময় নয়। তুমি এবার অক্ষয় সুখ লাভ করো। মৃত্যুর পূর্বে তাতশ্রী তোমাকে আর আমাকে তো এই পরামর্শই দিয়ে গেছেন, পুত্র। তুমি রাজা, আর রাজার স্বজন বিয়োগ জাতীয় ক্ষুদ্র কারণে শোকাতুর হওয়া উচিত নয়। ওঠো পুত্র, ওঠো, এবার নিজের রাজ্যের মূলকে সুদৃঢ় করো। তুমি কাতর হয়ে পড়লে আমাকে আর তোমার জ্যেষ্ঠ মাতা গান্ধারীকে কে সান্ত্বনা দেবে? ধৃতরাষ্ট্রের বাক্য শুনে নিজের কর্তব্য বুঝতে পারলেন যুধিষ্ঠির। সেই সময় সেখানে আবির্ভূত হলেন মহারিষি ব্যাস। তিনি বললেন, রাজন, তোমার জ্যেষ্ঠতা তো সঠিকই বলেছেন। এবার তুমি তোমার রাজ্যের তথা প্রজার মঙ্গল সাধনে প্রবৃত্ত হও। যদি এখনও তোমার মনে কোনো সংশয় থেকে থাকে, তো তুমি যে কোনো পাপ করেছো সেটা ভেবে থাকো তুমি, তাহলে তা থেকে মুক্তির এক উত্তম উপায় আমি তোমাকে বলছি। মর্যাদা পুরুষোত্তম রাম আর তোমার পূর্বপুরুষ মহারাজ ভরতের ন্যায় তুমিও অশ্বমেধ যজ্ঞ করো। অশ্বমেধ যজ্ঞে তুমি যে বিপুল পরিমাণ দান করতে পারবে, তাতেই সকল পাপ ক্ষয় হবে। কিন্তু মহর্ষি, এই যজ্ঞের নিমিত্ত যে পরিমাণ ধনরাশির প্রয়োজন, তাই যুদ্ধোত্তর হস্তিনাপুরের রাজকোষে নেই। যুদ্ধের পর যে কজন নৃপতি অবশিষ্ট আছেন, তাদের থেকেও আমি কর হিসাবে ধনরাশি যাচনা করতে পারি না, কারণ তারাও এখন আমার মতোই অশেষ কষ্টে আছেন। তাহলে উপায়? জিজ্ঞাসা করলেন যুধিষ্ঠির। রাজন, তোমার শূন্য কোষ আবার পূর্ণ হবে। তোমার কারো থেকে কোনোই কর যাচনা করতে হবে না। পুরাকালে মহারাজ মরুত্বের বিপুল দানস্বরূপ ধনরাশি হিমালয় পর্বতে গচ্ছিত আছে। সেই ধনরাশি তুমি নিয়ে এসে তা দিয়েই যজ্ঞ করো, বললেন মহর্ষি ব্যাস। মহর্ষির আদেশে যুধিষ্ঠির এবার অশ্বমেধ যজ্ঞে ব্রতী হলেন। হস্তিনাপুরে প্রত্যাবর্তন করে কৃষ্ণ এবার দ্বারকায় প্রত্যাবর্তনের নিমিত্ত উতলা হয়ে উঠলেন। যুধিষ্ঠির বললেন, কেশব, এ অতি স্বাভাবিক যে তুমি নিজের গৃহে যাওয়ার জন্য উতলা হয়েছ। বহুদিন তুমিও তোমার মাতা, পিতা আর আত্মীয়দের সাক্ষাৎ পাওনি। এ তোমার অতি আবশ্যক কর্তব্য। তা আমি জানি। যাও বাসুদেব, দ্বারকায় তুমি ফিরে যাও। সেখানে গিয়ে মাতুল বাসুদেব, মাতা দেবকী আর জ্যেষ্ঠ ভ্রাতা বলরামকে আমাদের শ্রদ্ধা প্রণাম জানিও। কিন্তু আমাকে এইটুকু আশ্বাস দিয়ে যাও ভ্রাতা, যে আমার অশ্বমেধ যজ্ঞের আয়োজন সম্পূর্ণ হলেই তুমি পুনরায় হস্তিনাপুরে ফিরে আসবে। তোমাকে পুরোধা করেই সেই যজ্ঞ আমি করতে চাই। উত্তম জ্যেষ্ঠ ভ্রাতা, আপনার আদেশ শিরোধার্য, বললেন কৃষ্ণ। আপনি এখন একান্ত মনে রাজ্য শাসন করুন। উপযুক্ত সময়ে আমি হস্তিনাপুর ফিরে এসে স্বহস্তে অশ্বমেধ যজ্ঞের সকল দায়ভার বহন করব। দ্বারকায় ফিরে গেলেন কৃষ্ণ। যাত্রাপথে তার সাথে সাক্ষাৎ হলো মুনিশ্রেষ্ঠ উতঙ্কের। মরুপ্রদেশে মুনিবর উতঙ্ক তপস্যা করছিলেন। কৃষ্ণের সাথে তার বহু সময় ধরে বার্তালাপ হলো। উতঙ্কের অনুরোধে তাকে নিজের বিশ্বরূপ দর্শন করালেন কৃষ্ণ। অভিভূত উতঙ্ক কৃষ্ণের স্তুতি করে মরুপ্রদেশে নিজের ইচ্ছানুসারে সর্বদা তৃষ্ণার জল পাওয়ার প্রার্থনা করলেন। কৃষ্ণ সহাস্যে সেই প্রার্থনা স্বীকার করে উতঙ্ককে অভীষ্ট বর দান করলেন। বেশ কিছু সময় এইভাবে অতিবাহিত হয়ে গেলে যুধিষ্ঠির এবার ব্রতী হলেন অশ্বমেধ যজ্ঞের আয়োজন নিমিত্ত। হিমালয়ে পাদদেশে এসে মহাদেবের আরাধনা করে তার অনুমতি প্রার্থনা করলেন যুধিষ্ঠির। অতঃপর হিমালয়ের ভূমি খনন করে মহারাজ মরুত্বের সঞ্চিত ধনরাশি সংগ্রহ করে তিনি ফিরে গেলেন হস্তিনাপুরে। অশ্বমেধ যজ্ঞে অশ্বের রক্ষক নিযুক্ত হলেন গান্ডীবধারী অর্জুন। কিন্তু পৃথিবী পরিভ্রমণকালে ঘটল এক ভয়ানক দুর্ঘটনা। প্রাণ হারালেন সব্যসাচী। কি হবে এবার? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।